শোন, আমি তোর মুখ খুলবো কিন্তু চিল্লাতে পাবি না, আর যদি চিল্লাস তাহলে তোকে এক্ষুনি খালাস করে দেবো। তুমি এসছো, দেখো না, এ তো কেরা আমাকে আটকে রেখেছে। আহারে আমার কচি সোনা, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তোকে কে বাঁচাবে শুনি? আমি তো আমার হিসাব মেনে। বন্ধুরা, মেয়েটিকে ছেলেটাকে মৃত্যুর জন্য নতুন প্ল্যান করছে, চলো দেখি পরে কি হয়। এ কি, আমরা এই জায়গায় আছি, আপনারা কিভাবে জানলেন? তুমি কি ভেবেছিলে আজমিরা আমি এতটাই বোকা? আরে আমি যেদিন প্রথম চালানে কোর্টে গিয়েছিলাম না, সেদিন একটা অফিসারকে সব বলেছি পুরো ঘটনাটা। বন্ধুরা, পুলিশ তো সব জেনে গেল, এবার কি সেই মেয়েটির মৃত্যুদণ্ডিত হবে নাকি বেঁচে থাকবে, চলো দেখি কি হয়। বন্ধুরা, নাটকের টুইস্টটি কিন্তু একে একে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু এই নাটকের মূল টুইস্টটি কিন্তু এখনো বেরিয়ে আসেনি। যদি তোমরা সত্যি নাটকটিকে ভালোবেসে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওর শেষ পর্যায়ে এমন এক টুইস্ট আসতে চলেছে যা আমাদের চিন্তা ভাবনার বাইরে। বন্ধুরা, রক্তের সম্পর্ক ভাঙতে পারে ভুল, কিন্তু সত্যিকারের ভালোবাসার অনুশোচনা একদিন মানুষকে বদলে দিতে পারে। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের ড্রিম বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের নাটকে তোমাদেরকে জানাবো ডেঞ্জারাস পুলিশ নাটকের ঠিক দ্বিতীয় অংশের মূল টুইস্টটি কি। আজকের গল্প শুরু হতে চলেছে এমন এক পরিবারের ঘিরে, যেখানে একটা ছাদের নিচে থাকলেও ভালোবাসার বদলে জমে উঠেছে অভিমান, রাগ, হতাশা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের সম্পর্কগুলো অনেক আগেই ভেঙে পড়েছে। বন্ধুরা, যখন আমাদের পরিবারে কোনো ঝামেলা শুরু হয় এবং কোনো দ্বন্দ্ব শুরু হয়, সে যে সম্পর্ক পতনের দিকে এগিয়ে নিয়ে যায়, ঠিক তারই এক উদাহরণস্বরূপ এবং সচেতনমূলক বার্তা নিয়ে আমরা এই ভিডিওয়ে হাজির হয়েছি। তাই তোমার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে দেবা। একজন বাবা যিনি সারা জীবন কঠোর পরিশ্রম করে সংসার চালিয়েছেন, আর অন্যদিকে তার একমাত্র ছেলে আলমগীর, যার বিরুদ্ধে এমনিতে নতুন নতুন অভিযোগ উঠে এসেছে। কারোর মোটরসাইকেল নিয়ে ঘেরা, কারোর সাথে ঝগড়া করা, কারোর বাড়িতে সমস্যা, সব অভিযোগকে কেন্দ্র করে এই ছেলেটি। বাবার কাছে ছেলেটি ধীরে ধীরে আশার প্রতীক নয়, বরং হতাশার কারণ হয়ে উঠেছে। প্রতিদিনের অভিযোগ, মানুষের কথা বলা, নিজের কষ্ট মিলিয়ে তার হৃদয় একদমই ভেঙে পড়েছে। কি মর্মান্তিক কাহিনী! একটা বাবার জন্য সব থেকে বড় দুঃসংবাদ হলো তার সন্তানের ব্যর্থতা, কিন্তু শত ব্যর্থতার মধ্যেও যিনি বাবা, তিনি অবশ্যই ছেলের ভালো চান। বাবার কাছে ছেলেটি ধীরে ধীরে প্রতীক নয়, হতাশার কারণ হয়ে উঠেছেন। প্রতিদিনের অভিযোগ, মানুষের কথা আর নিজের কষ্ট মিলিয়ে বাবার হৃদয় যেন পাথর হয়ে গেছে। কিন্তু জীবন কখন যে মানুষের সামনে এমন এক পরীক্ষা এনে দাঁড় করায়, যা রাগ, অভিমান মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে, তা কেউ জানে না। হঠাৎ একদিন খবর আসে আলমগীর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। মায়ের পৃথিবী যেন মুহূর্তে অন্ধকার হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে তার স্বামীর কাছে ছুটে যান। তার কণ্ঠে ভেসে আসে একটি অনুরোধ, চলো আমার ছেলেটাকে একবার দেখে আসি। কিন্তু যা ঘটলো তা শুনে আশেপাশের মানুষ স্তব্ধ। ছেলেটির দুর্ঘটনার খবর শুনে বাবা শান্ত গলায় থাকতে বললেন এবং বললেন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, তো আমি কি করব? আমাকে এইসব কথা শুনতেও পারবে না। এই একটি বাক্য যেন পুরো পরিবারের বুকের ভিতর বজ্রপাতের মতো আঘাত করে। একজন মা বিশ্বাসই করতে পারেন না এমন কথাও কি সে নিজের বাবা বলতে পারে? কি মর্মান্তিক কাহিনী! যত শত ব্যর্থতার মধ্যেও যিনি সন্তানের ওপর রাগ অভিমান করে রাখেন, তিনি বাবা হিসেবে আসলেই একটা বেমানান। বন্ধুরা, যদি তোমাদের সমাজে এমনও কিছু এরকম মানুষ থাকে, তোমরা কিন্তু অবশ্যই লিখবা যে তাদের আচরণে তোমরা সন্তুষ্ট কিনা। সময় গড়তে থাকে, তিনি কাঁদতে কাঁদতে আবারও অনুরোধ করেন, বলেন ছেলেটা হয়তো শেষবারের মতো বাবাকে দেখতে যাচ্ছে। কিন্তু বাবার মুখে একটাই কঠোরতা, তার সামনে আলমগীর শুধু একজন আহত ছেলে নয়, বরং সে বছরের পর বছর জমে থাকায় সে কষ্টের প্রতীক। এখানে আমাদের কাছে একটি প্রশ্ন করিয়ে দেয়, আপনাদের ছেলে এবং মেয়ে যদি শত ভুল করে কিন্তু একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে, তাহলে হাসপাতালে কি তারা আপনার রাগ করে রাখতে পারবেন, নাকি সব ভুলে গিয়ে ছুটে যাবেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। একদিকে প্রতিবেশীরা একে একে খবর পেয়ে বাড়িতে চলে আসে, তারা অবাক হয়ে দেখে একজন মা হাসপাতালে যাওয়ার জন্য আকুতি মিনতি করছে, আর একজন বাবা ঘরের ভিতরে বসে আছেন, সে কিছুই ঘটেনি। একজন প্রতিবেশী এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, চাচা আপনি কি এখনো যাননি? প্রথমে বাবা কিছু না বললেও তারপরে দীর্ঘ শ্বাস ফেলে এমনও কিছু কথা বলেন যা শুনে বোঝা যায় তার কঠোরতার পেছনে রয়েছে এমন চরম ক্ষত। তিনি বলেন যে তোমরা শুধু সড়ক দুর্ঘটনায় দেখেছো, কিন্তু কেউ দেখেনি যে আমার ছেলেটার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছি, মাঝে মাঝে খেজেছি, সংসার চালিয়েছি, আর সেই সারাটি বন্ধুর সাথে ঘুরে বেড়িয়েছি। মানুষের অভিযোগে তার শুনতে শুনতে তার মাথা সম্পূর্ণ নিচু হয়ে গেছে। তার কণ্ঠে এখন শুধু ছিল রাগ আর ক্লান্তি। বন্ধুরা, ছেলেটির ব্যর্থতা, বাবার অসহায়ত্ব, মার সেই কঠিন হাহাকার চিৎকার যেন আমাদের নাটকটি ঠিক আবেগঘনীয় করে তুলছে এবং আমাদের সমাজে চরম বাস্তবতা কিন্তু তুলেই ধরেছে। বন্ধুরা, কি মর্মান্তিক কাহিনী! চলো পরের অংশে দেখি কি ঘটতে চলেছে। মনে হচ্ছিল তিনি যেন তার ছেলের উপরে রাগ করেননি,
নিজের ভেঙে যাওয়া স্বপ্নগুলোর একটা স্তব্ধ মনে করছিলেন তিনি শুধু ছেলের ওপর তার রাগটাই নয়। প্রতিবেশী তখন তাকে বোঝানোর চেষ্টা করে, তারা বলে মানুষ ভুল করে কিন্তু বাবা তো শেষ আশ্রয়। যা আপনি না যান তাহলে হয়তো তার অনুশোচনা সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তার চোখে কোণে চলে এলো অদৃশ্য কষ্ট, এক ফোঁটা পানি, একটা নিস্তব্ধ হাসি, এবং সেই বুক ভরা কষ্ট নিয়ে বাবা তার ছেলেকে দেখতে যান হাসপাতালে। মুহূর্তেই পরিবেশটা সুন্দর হয়ে যায় এবং আবেগঘনীয়ভাবে আমাদের সামনে উঠে আসে মূল টুইস্টটি, বাবা ছেলের সম্পর্ক, মায়ের অনুশোচনা, ছেলের স্বপ্ন ভাঙা হৃদয়ের গল্প। সব মিলিয়ে যেন এক কি সুন্দর এক বাস্তব চিত্র আমাদের সমাজে তুলে ধরেছে। দর্শক, গল্পটা যেখানে এখানে ধীরে ধীরে মোড় ঘুরে নিতে শুরু করে, কারণ অনেক সময় আমরা যারা সবচেয়ে বেশি ঘৃণা করে ঠিক তখনই আমাদের মাঝে আমাদের সব থেকে বড় শিক্ষা দেয়। তাহলে আলমগীর কি সত্যি নিজের ভুল বুঝতে পারবে, নাকি সেই দুর্ঘটনায় তার নিজের জীবন শেষ হয়ে যাবে? কমেন্টে লিখে যাও, বাবা কি ঠিক ছিল নাকি হাসপাতালে যাওয়া উচিত ছিল? অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত যে লিখে যাবা। গল্পটি যত এগিয়ে আসে ততই কিন্তু নতুন নতুন টুইস্ট উঠে আসে। দুর্ঘটনার খবর শুনে আলমগীরের বাবা তার রাগ অভিমানের কারণে হাসপাতালে যেতে চাননি, কিন্তু প্রতিবেশীর কথায় তার মনে ধীরে ধীরে নরম হতে শুরু করে। একদিকে হাসপাতালের বিছানে গুছিয়েছিল আলমগীর, আবার একটি নামে উচ্চারণ হচ্ছিল আব্বা। যে ছেলেটা সারা জীবন বাবার কথা শুনতে চায় না, সেই ছেলেটি আজ অদ্ভুত মৃত্যুর ভয়ে বাবাকে একবারই দেখতে চাইছে। কিন্তু সময় কখনো কি আর কারোর জন্য থেমে থাকে না? প্রতিবেশীরা আবারও তাকে বোঝাতে থাকে। একজন বলেন, চাচা রাগ করতে পারেন, কিন্তু তার বাবা ছেলের সম্পর্ক রাগের চেয়ে বড়। আর যদি কিছু হয়ে যায় তাহলে এই কষ্টটা সারা জীবন আপনাকে তাড়া করবে। এই কথাগুলো বাবা যেন বুকের ভিতরে কোথাও আঘাত করছিল। ঠিক তখনই তার বাবার মনটা নরম হতে শুরু করে, কারণ একজন বাবা যিনি ছিলেন তার সন্তানের জন্য প্রতীক স্বরূপ, যিনি ছিলেন আত্মবিশ্বাস, যিনি ছিলেন মানুষের আশা, যিনি ছিলেন ভরসা, তিনিই ছিলেন একমাত্র প্রশ্রয়, তিনিই ছিলেন বাবা। বাবা কি তার ছেলের সকল ভুলকে মানিয়ে নিতে পারবেন? বন্ধুরা, তোমরা যদি নাটকটি টুইস্টটি এখনও ধরতে না পারো, তবে আমি কিন্তু আবারও তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, যখন একটা ছেলের হতাশার গল্প তিনার বাবা জানতে পান, তখনই কিন্তু ছেলেটির মাঝে নেমে আসা অস্থিরতা, বিঘ্নতা, এক হৃদয় ভাঙার গল্প, যা তোমরা গত পর্বে কিন্তু দেখে এসেছিলে। সময় বদলাতে থাকে, হাসপাতালে গিয়ে আহত ছেলেকে দেখে, তার চোখ ভিজে ওঠে। সে মুহূর্তেই এতদিনে রাগ ছিল, সে মুহূর্তে ফুটে ওঠে তার অসহায় বাবার কষ্ট। মনে মনে তিনি বুঝতে পারেন, রাগ করা সহজ, কিন্তু নিজের সন্তানের কষ্ট থাকা পৃথিবীর সব থেকে কঠিন। আপনার কি মনে হয়, সন্তান যতই ভুল করুক বাবা মা কি সবসময় তার পাশে থাকা উচিত? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। কিছুদিন পর চিকিৎসার পরে আলমকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় বাবা নতুন একটি সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এই ছেলেকে যদি সংসারের দায়িত্ব দেওয়া হয় তাহলে হয়তো তাও বদলাবে। কারণ সেই কারণে তিনি ঠিক করেন এবার আলমগীরকে বিয়ে দেবেন। প্রতিবেশীরা তাকে একই পরামর্শ দেন, কারণ অনেকের ধারণা সংসারের দায়িত্ব মানুষকে পরিণত করে, কিন্তু আলমগীর তার মাথায় তখন অন্য চিন্তা। বিয়ের কথা সে শুনেই বলল, আমি বিয়ে করবো না। বাবা তখন কঠোর গলায় উত্তর দেন, এক সপ্তাহের মধ্যেই তোকে বিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে তার বিয়ে দেওয়া হলো, বাবার স্বপ্ন পূরণ হলো এবং পরিবারের ভারসাম্য বজায় থাকলো। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যাদের জীবনটা এমন পর্যায়ে চলে যায়, তার জীবনটা সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ে। উদ্দীপকে যখন আলমগীর সাহেব তিনি অসুস্থতায় ভুগছিলেন, তখনই তার জীবনটা স্তব্ধ হয়েছিল, তার জীবনটা থেমে গেছিল। একদিকে ছিল তার বাবার অত্যাচার, তার বাবার ভুল বোঝাবুঝি, অন্যদিকে ছিল তার মায়ের আর্তনাদ, আর অন্যদিকে ছিল তার জীবনের সব থেকে বড় ব্যর্থতা। সব মিলিয়ে গল্পটাকে অনেক মূল টুইস্টে আপনাদের সামনে হাজির করে, এবং সারসংক্ষেপে একটা কথাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানুষ যখনই তার বাবা বা কোনো পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হোক না কেন, তার হৃদয়ের রক্তর টান থাকলে তা সবসময় একে পরিণত হয়। যা তোমরা এই গল্পটি দেখেছো বন্ধুরা, অবশ্যই নাটকটির শেষের দিকে এবং সমাপ্তির দিকে পদার্পণ করে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি নাটকটি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। পরবর্তী পার্ট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা, পার্ট 2 বা পার্ট 3 লিখে যাবা। ধন্যবাদ।